সুপ্রিয় দর্শক মণ্ডলী, জেএডি টিভির নির্বাচনী ভাবনা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে যুক্ত হয়েছি আপনাদের সাথে। আমরা জানি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দাঁড়গোড়ায় করানো আসছে। 12 তারিখে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 17 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করছে। আমরা আজকে এসেছি হরিণাকুণ্ডু উপজেলায়। আমাদের ঝিনাইদহ 2 আসনে অনেক প্রার্থী আছে বিভিন্ন দলের, জামাত, বিএনপি, জাতীয় পার্টি সহ এনসিপি। তো আমরা সাধারণ জনগণের কাছ থেকে তাদের চিন্তাধারা সম্পর্কে জানবো, তারা কাকে চাচ্ছে, কীরকম প্রার্থী চাচ্ছে সেই সম্পর্কে আমরা জানবো। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন জেডি টিভি। আমার নাম মনিরউদ্দিন। এই যে সামনে ফেব্রুয়ারির 12 তারিখ যে নির্বাচন, এমপি নির্বাচন, এখানে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চাচ্ছেন? আমি মজিদ ভাইকে এমপি হিসেবে দেখতে পাচ্ছি। এত প্রার্থী থাকতে মজিদ ভাইকে কেন দেখতে চাচ্ছেন? মজিদ ভাই আমার ভালো লাগে তাই। রাসেল ভাই, এই যে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন 12 তারিখ, জানেন তো? জানি। এই নির্বাচনে হরিণাকুণ্ডু ঝিনাইদহ আসনে আপনি কাকে এমপি হিসাবে চাচ্ছেন? এখন যেটা ভালো হয় সেটাই চাওয়া উচিত। এখন এটা ভালোভাবে তো বলতে পারবো না। আপনার নিজস্ব কোনো মতামত নেই যে অমুক প্রার্থীকে দিব? না, কোনো তেমন মতামত হয় নাই। এখানে আসলে হরিণাকুণ্ডু ঝিনাইদহ 2 আসন বিএনপির চিরাচরিত নিজস্ব আসন বলেই সবাই জানে, এবং হরিণাকুণ্ডুতে ইতিপূর্বে যতবার নির্বাচন হয়েছে আমাদের প্রয়াত নেতা জনাব মোহাম্মদ মশিউর রহমান বারবার নির্বাচিত হয়েছেন। হরিণাকুণ্ডুর মাটি বিএনপির ঘাঁটি, সে হিসেবে আমরা জানি যে হরিণাকুণ্ডুর ছেলে মজিদ সে অনেকাংশেই আগে আছে, এবং আমরা অনেকটাই অনুমান করে বলতে পারি সেই পাশ করবে। আমার নাম শ্রী তপন কুমার বিশ্বাস। কি করেন? আমি পেশায় চাকরি করি। ভাই, আগামী 12 তারিখ যে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন, হরিণাকুণ্ডু আসনে আপনি কাকে এমপি হিসাবে চাচ্ছেন? আমরা মজিদ ভাইকে চাচ্ছি। মজিদ ভাইকে কেন চাচ্ছেন? মজিদ ভাই বিগতকালে এখানে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান ছিল, উনি হরিণাকুণ্ডুর জন্য অনেক কিছু করেছে, যে কারণে আমরা মজিদ ভাইকে চাচ্ছি। আমি মসজিদ মিয়ার ভোট দেবো। মসজিদ মিয়া আমার গোষ্ঠীতে 100 ভোট আছে। 100 ভোটই কি? 100 ভোটই যাবে বিএমপি। আমি 16 বছর ভোট দিতে পারিনি। 16 বছর ভোট দিতে পারিনি আমি। এইবার মনের মতন ভোট দেবো মসজিদে। আমার মসজিদে ভালো লাগে, আমি মসজিদে ভোট দেবো। সেই এলাকার ছেলে, আমি এই এলাকায় থাকবে। আমি মসজিদ ছাড়া আমরা ভোট দেবো না। আমরা ভাই, এই যে 12 তারিখ যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে ঝিনাইদহ হরিণাকুণ্ডু 2 আসনে আপনি কাকে এমপি হিসাবে চাচ্ছেন? আমরা মজিদ ভাইকেই চাচ্ছি। মজিদ ভাইকে কেন চাচ্ছেন? আমি ধানের শীষ ভালোবাসি, বেগম খালেদা জিয়ার দলকে পছন্দ করি, এই কারণে মজিদ ভাইকে আমি চাচ্ছি। জাহাঙ্গীর আলম। কি করেন? আমি ফার্মাসিউটিক্যালে চাকরি করি। আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ সংসদ নির্বাচন, এই নির্বাচনে হরিণাকুণ্ডু আসনে আপনি ঝিনাইদহ হরিণাকুণ্ডু আসনে আপনি কাকে এমপি হিসাবে চাচ্ছেন? মজিদ ভাইকে। কেন? কারণ আমাদের এলাকার ছেলে, উন্নয়নের সে কাছে আসবে, যে বিপদ আপদে পড়লে কাছে পাওয়া যাবে, এই জন্য। আমরা এখন হিন্দু মানুষ, তো দেখি তারে মুক্তিযোদ্ধার মানুষ আমরা ধানের শীষে ভোট দেবো। হ্যাঁ। ধানের শীষ প্রার্থীকে মজিদ ভাইকে দিবেন? হ্যাঁ। মজিদ ভাইকে কেন দিবেন? ভালো লাগে তাই। মনি কি করেন? এই জাগা জমি নেই, বাপের বাড়ি থাকি, কাজকর্ম করে খাই, মানুষের বাড়ি তাই। 12 তারিখে যে সংসদ নির্বাচন, আপনি কারে ভোট দেবেন? ধানের শীষে। ধানের শীষ? ধানের শীষের প্রার্থীকে? মজিদ। আমি এমপি হিসেবে চাচ্ছি মজিদকে।